ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ২৬, কুড়িগ্রাম ২। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন ছিল ২৬ কুড়িগ্রাম ২ আসনে। এখানে আমরা কথা বলেছি এখন পর্যন্ত, এখানে যারা সম্ভাব্য প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। এরই মধ্যে তারা জনসংযোগ শুরু করেছেন, উঠান বৈঠক করছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম ৪ আসনের ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর আতিক মুজাহিদ। তার কাছে আমরা জানবো যে তিনি এই অলরেডি কিন্তু প্রচারণা শুরু করেছেন, জনগণের সাড়া কেমন পাচ্ছেন। তো আমরা যদি আপনার কাছে যাই যে জনগণের সাড়া কেমন পাচ্ছেন আপনি তরুণ একজন উদীয়মান এমপি প্রার্থী হিসেবে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা কথা বলতে চাই, আল্লাহ আমাকে কুড়িগ্রামে পাঠিয়েছে, সুতরাং কুড়িগ্রাম আমার কাছে আমানত। এবং ঢাকা জেলার মানুষের যে সম্মান পাওয়া দরকার, কুড়িগ্রাম জেলার মানুষের আমি মনে করি সেই রকম সম্মান পাওয়ার দাবি রাখে। সেটাকে সামনে রেখে আমরা বলেছি সবার আগে কুড়িগ্রাম। এই স্লোগান নিয়ে আমরা অনেক দিন ধরে কাজ করেছি। আমরা দলিত, হরিজন সম্প্রদায়, আলেম ওলামা, যাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, চর অঞ্চলের মানুষ, তাদের কাছে আমরা আগে গিয়েছি এবং দেখেছি সব মানুষ চায় যে তরুণ, উদীয়মান, শিক্ষিত, মার্জিত যারা নতুন করে কুড়িগ্রামকে চেঞ্জের স্বপ্ন দেখাতে পারবে। ওল্ড জেনারেশন তো দেখা শেষ, তাদের ক্যাপাসিটি সব দেখা শেষ। আমরা মনে করি খুব অনেক বেশি আমরা সাড়া পাচ্ছি এবং আমরা আশাবাদী আমরা ভালো কিছু করতে পারবো। একটা বিষয় যে আপনি তো প্রায় কুড়িগ্রাম ২ আসনের সংসদীয় এলাকা যেগুলো রয়েছে সেগুলোতে যাচ্ছেন প্রতিনিয়ত। সেখানে মানুষ আপনাকে তরুণ নেতা হিসেবে কিভাবে গ্রহণ করছে? দেখেন, এটা মানুষ তো দেখে, আসলে মানুষের পারসেপশন হচ্ছে স্বচ্ছ কিনা, দুর্নীতিবাজ কিনা, টেন্ডারবাজ কিনা, ক্ষতিগ্রস্ত কিনা। আর যখন দেখি না মার্জিত, শিক্ষিত, সব দিক দিয়ে যখন থাকে এবং কুড়িগ্রামের ভালোবাসা আছে কিনা। আমি যেটা বলতে চাই, কুড়িগ্রামের নেতারা হৃদয় থেকে কুড়িগ্রাম ধারণ করলে তখন মানুষ কাজ করে। তো আমরা যদি হৃদয় থেকে আমি মানুষের সাথে কথা বলি যে আমরা এটা সলভ করতে চাই, আমরা এরকম দেখেছি আর কুড়িগ্রাম এরকম দেখতে চাই না, তখন অনেকে আমাকে হৃদয় থেকে বলে যে ভাই আসলে আপনারা এগিয়ে আসেন, আমরা আশাবাদী হই যে কুড়িগ্রামকে চেঞ্জ করার জন্য তরুণরা এগিয়ে আসতেছে। সে জায়গা থেকে আমরা মনে করি যে তারা খুবই আমাদের দেখে খুব অ্যাকসেপ্টেন্ট মানসিকতা নিয়ে আগাচ্ছে আর কি। আরেকটা বিষয়, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দীর্ঘ সময় থেকে এই জনপদের মানুষ আন্দোলন করে যাচ্ছে। আপনি যদি নির্বাচিত হন তাহলে এই মহাপরিকল্পনা নিয়ে কি পরিকল্পনা রয়েছে আপনার? আর সেই সঙ্গে একটু যুক্ত করব, যেহেতু এই আমাদের কুড়িগ্রাম জেলাটাই নদীবেষ্টিত এলাকা, সেখানে চরাঞ্চল রয়েছে প্রায় ২০০-রও অধিক, সেইগুলো নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? ওকে, আমি একটা করে বলি। তার আগে আমার কিছু আইডিয়া আছে। সেটা হচ্ছে আমরা চর অঞ্চল নিয়ে চর শিল্প করতে চাই, আর আমাদের এজেন্ডা আছে। আমরা কুড়িগ্রাম নিয়ে কুড়ি শিল্প করতে চাই, যেটা কুড়িগ্রামের মানুষকে আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে। এবং আমরা নির্বাচিত হলে স্পষ্টভাবে বলতেছি যে আমাদের ২৫ লক্ষের মতো মানুষ আছে, আমরা উইথিন 5 ইয়ার্সের মধ্যে মিনিমাম ২৫,০০০ মানুষের কর্মসংস্থানকে বিল্ড আপ করবো। সেটা হোক দেশের বাইরে পাঠানো, সেটা হোক তাদেরকে মাল্টি স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে নানা রকম কর্মসংস্থান উদ্যোক্তা তৈরি করা হলো। এটা আমাদের কমিটমেন্ট সবার কাছে। এখন আসি তিস্তা মহাপরিকল্পনা, পাশাপাশি আমাদের ১৬টা নদী রয়েছে, সেগুলোকে অনেকে বলবে শাসন করবো, নানামাত্রিক কথাবার্তা বলবো। আমরা বলবো যে এটাকে প্রাগমাটিক ওয়েতে, যেটা আমাদের জন্য দুঃখ ছিল, চীনের যেমন হোয়াংহো দুঃখ, ধরলা নদী আমাদের দুঃখ, সেটাকে আমরা দুঃখ থেকে সুখে পরিণত করব যথাযথ প্ল্যান করার মাধ্যমে। এখন চীনের যে প্ল্যান, এটা আমি যতটুকু জানি যেটা আসলে এখন ওই লেভেলে যায়নি। সুতরাং আমি মানুষকে এইরকম কোনো কাল্পনিক দিতে চাই না, বরং ইনস্ট্যান্ট যেটা করা যায় আমাদের এলাকার ড্রেজিং করে প্রপার একটি যেন নদী ভাঙ্গনটা রোধ করে মানুষকে বাঁচিয়ে রাখা যায়। ৯ মাস ধরে আমরা গড়ি আর ৩ মাসে ভাঙি, এইরকম কুড়িগ্রাম না। এমন কুড়িগ্রাম অ্যাটলিস্ট আমি 10 বছর মানে বছরের সারা মাসে যেন আমি ঠিক থাকতে পারি, এরকম যেন একটা বাদ সিস্টেম মিনিমাম যেন করা হয়। তারপরে মহাপরিকল্পনাটা আমরা দেখবো আর কি। আরেকটি বিষয় ছোট্ট করে বলবেন যে এই অঞ্চলে মাদকের প্রভাবটা বেশি, এটা নিয়ন্ত্রণের জন্য আপনাদের কি কি পদক্ষেপ থাকে? আমরা তো বলেছি যুবকদের আসলে কাজ নাই, অকেজো থাকলে মানুষ খারাপ কাজ করে থাকে আর কি, এটা আমরা আন্ডারস্ট্যান্ডিং। তো কর্মসংস্থানের পাশাপাশি তাদেরকে কাউন্সিলিং করতে হবে, নানা রকম খেলা, ক্রীড়া সামগ্রী এবং এনগেজিং করা, প্রোডাক্টিভ কাজে যুবকদেরকে লাগানো। আমাদের যুবকরা তো 35%, তো কুড়িগ্রামে 35% যুবক, তো তাদেরকে নিয়ে যদি প্ল্যান না থাকে, এর ভয়েসটা আমি মনে করি আমি একমাত্র ব্যক্তি যে এই যুবকদের ভয়েসকে ধারণ করতে পারি এবং সিনিয়রদেরকে কানেক্ট করতে পারি। আমি 2 লাইনে আমাদের জন্য কানেক্ট করে আমি মধ্যমপন্থী একটা জায়গায় রয়েছি। সে জায়গা থেকে আমরা বিশ্বাস আমরা যুবকদেরকে যদি মোটিভেট করতে পারি এবং তার ট্যালেন্ট কোনটা এটাকে ধরে তাকে ফোকাস করে দিতে পারি, আমি মনে করি যে প্রতিটা যুবকের প্রোফাইলিং করা উচিত। আপনি কি যোগ্যতা রাখেন, আমি সেটা অনুযায়ী আপনাকে গাইড করলাম। এই গাইডেন্সটার অভাব, সেটা আমরা ইনশাল্লাহ যদি আমরা নির্বাচিত হই, আমরা টিম করে সেন্টার করে, পাশাপাশি একটা কথা বলি, মাইনরিটি এবং আলেম সমাজ পিছিয়ে রয়েছে, মুয়াজ্জিন সমাজ পিছিয়ে রয়েছে, ওনাদের জন্য আমরা আলাদা করে কাজ করবো ইনশাল্লাহ।
ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এই কুড়িগ্রাম 2 আসনে যে সংসদ সদস্য প্রার্থী রয়েছেন তিনি কিন্তু অনেকগুলো কথা বলেছেন যেগুলো তিনি নির্বাচিত হলে বাস্তবায়ন করবেন। তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই ছিল আপাতত। পরবর্তী সংবাদ রাত 9টায় আমরা যুক্ত হব আরেকজন প্রার্থীর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।